দর্শক, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। একথা যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা মানুষের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি সাহায্য চাইবার জন্য। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবসময় মানুষের কল্যাণে কাজ করে যায়। পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস, রহমত বরকতের মাস। এ মাসে আমরা ফিতরা জাকাত আল্লাহর ওয়াস্তে অনেক দান খয়রাত করি, যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এ মাসে যত বেশি, বেশি দান খয়রাত করা যায়, তত বেশি, বেশি সওয়াব। আমরা দান খয়রাত কেন করব? কি কারণে করব? আল্লাহ এই পৃথিবীতে মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসাবে পৃথিবীতে দিয়েছেন এবং মানুষের জন্য ভালো-মন্দ রেখেছেন এবং বলে দিয়েছেন, মানুষ এই পৃথিবীতে যা করবে, প্রত্যেকটি কাজের ফলাফল কাল কিয়ামতের দিন পাবে। ভালো করলে ভালো ফলাফল, খারাপ করলে খারাপ। পরবর্তীতে আপনি যখন মরে যাবেন, কিন্তু আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম ২ টা জিনিস রাখা হয়েছে। এটা শুধুমাত্র মানুষদের জন্য। কেন? কি কারণে? মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রেষ্ঠ করে দিয়েছেন। আর শ্রেষ্ঠ দিয়েছেন বলেই কিন্তু মানুষের কাছে আল্লাহ তাআলা অনেক কিছু পাওয়ার আশা করেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক শিক্ষা দিয়ে গেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দেখিয়েছেন। পবিত্র কোরআন শরীফ দিয়েছেন। এই মুমিনদের রাস্তা দেখিয়ে দিয়েছেন। এখানে মানুষ কিভাবে চলবেন, কিভাবে বাঁচবেন, কিভাবে খাবেন, কি করলে কিভাবে চলতে পারবেন, কিভাবে ভালো থাকবেন, পরকালে কিভাবে ভালো হবে, সবকিছু কিন্তু পবিত্র কোরআন শরীফে রয়েছে। আমরা আখেরি নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং আমরা শেষ উম্মত। যেমন আমাদের নবী ছাড়া এরপরে আর কোনো নবী আসেন নাই, আখেরি নবী, যার উসিল্লায় এই পৃথিবী, তামাম দুনিয়া, ইহকাল, পরকাল সবকিছু সৃষ্টি করেছেন। সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মত হিসাবেই আমরাও ওই পৃথিবীতে আছি। আমাদের পরে আর কোনো উম্মত আসবেন না। তাই আমাদের উপরে অনেক হক রয়েছে। সেই হক আদায় করার জন্য আল্লাহর রাসূল নির্দেশ দিয়ে গেছেন। পবিত্র কোরআন শরীফে বলা আছে, আমরা আমাদের হক কিভাবে আদায় করব। কয়েকদিনের দুনিয়ায় আমরা আসছি। কেউ ৫০ বছর, কেউ ৪০ বছর, কেউ ৩০ বছর, কেউ ৬০ বছর। আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব। কেউ আগে, কেউ পিছে, সবাইকে মরে যেতে হবেই। আর এখনকার সময় আমরা দেখেছি অল্প বয়সে অনেক ভাই বন্ধুরা চলে যেতে হয়েছে আল্লাহ তাআলার ডাকে না ফেরার দেশে। তাই বেশি, বেশি দিন বাঁচার আশা কেউই আমরা করতে পারি না। এই পৃথিবীতে যারা কষ্টে আছেন, নিঃসন্দেহে আপনারা বলেন যে আল্লাহ তাআলা মানুষকে কষ্টে রাখলে, রোগ দিলে এটাকে নিয়ামত বলা হয়। এই নিয়ামতটা কার জন্য? আপনার জন্য, আমার জন্য। আমি যেটা ভাবি, আমি যেটা মনে করি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। আজকে এখানে আমার এক ভাই, যার বাসা সিলেট শহরে, কিন্তু বাসা শহরে থাকলেই যে সবকিছুতে পরিপূর্ণ তা না। আজকে আপনাদের কাছে কেন হাজির হয়েছেন? আল্লাহর ওয়াস্তে চাওয়ার জন্য, জীবন ভিক্ষা চাচ্ছেন, জীবন বাঁচাতে চান। একজন ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। মোটর বাইক ইঞ্জিনিয়ার, ভালো একজন ইঞ্জিনিয়ার ছিলেন। জীবনের শুরু থেকেই কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করে ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ার হয়েছেন এবং পরবর্তীতে নিজে দোকানও দিয়েছিলেন। কিন্তু গত ৩ বছর থেকেই ওনার শরীরের যে কিডনি আছে, সেই ২ টি কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। বর্তমানে তিনি ডায়ালিসিস দিয়ে বেঁচে আছেন। যদি স্থায়ীভাবে কিডনি পরিবর্তন করা না যায়, তাহলে তিনি কতদিন বাঁচবেন একমাত্র আল্লাহই জানেন এবং আপনি, আমরা কিছুটা হলেও বুঝতে পারছি। তাই এই মানুষটি বর্তমানে খুবই অসহায় এবং কষ্টে আছে। বাবার সামান্যতম জায়গা ছিল, সেটা বিক্রি করে এখনো নিরুপায়। বিক্রি করে যে টাকা পেয়েছিলেন, সেই টাকা দিয়ে চিকিৎসা নিয়েছেন, কিন্তু কিডনি পরিবর্তন করতে পারছেন না। ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন। আমরা চাইলে এইরকম একজন মানুষের চিকিৎসা করিয়ে দিতে পারি। তাই আসুন আমরা একটু কথা বলি। এখানে আমার যে ভাই অসুস্থ, এই যে মধ্যখানে খুবই সুন্দরভাবে বসে আছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দাড়ি রেখেছেন। খুবই সুন্দর লাগছে আমার ভাইটিকে। পাশে উনার ২ ক্লোজ বন্ধু আছেন। আর আমরা আজকে যেখানে আছি, এই জায়গাটা আসলে উনার বাসা না বা উনার বাড়ি না। উনার বোনের বাড়িতে আছি। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর যখনই শুনি কোনো মানুষ একদম মহা বিপদে রয়েছে, এই মুহূর্তে তার সাহায্যের প্রয়োজন, তখন আর দেরি করা যায় না। আমি পাগলের মতো ছুটে আসি সেই মানুষগুলোর কাছে। আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন, কোনো মানুষ যদি অসুস্থ থাকে, বিপদে থাকে, কোনো মুমিন, কোনো মানুষ যদি তার দায়িত্ব থেকে আমাকে চিন্তা করে, আমার দায়িত্ব চিন্তা করে, আমার হুকুম চিন্তা করে এই মানুষের কাছে দ্রুত যায়, তাহলে কাল কিয়ামতের দিন দ্রুত তাকে জান্নাতে দেওয়া হবে। তাই যে মানুষগুলো বেশি বিপদে আছে শুনি, তখনই চেষ্টা করি, সর্বোচ্চ শক্তি দিয়েও চেষ্টা করি দ্রুত যেন তাদের কাছে পৌঁছাতে পারি। আল্লাহ তাআলার হুকুম হয়েছে,
আজকে তারাবির নামাজের পরে এখানে আসলাম। আমরা আজকে ২য় রমজান পার করেছি, ২য় রোজার ইফতার করেছি। এই রোজা মাস রহমত, বরকত, নাজাতের মাস। এ মাসে যখন আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা কেউ আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আসুন আমরা একটু কথা বলি আমার যে ভাই অসুস্থ, ওনার সাথে। আপনার নাম কি? মোহাম্মদ সুয়েল। মোহাম্মদ সুহেল ভাই। আপনি মানে কি করতেন? মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং করতাম। কোন জায়গায় ছিল আপনার ব্যবসা? বকুল মোটরস তালতলা এখন আছে বর্তমানে। মানে বকুল মোটরস মোটরসাইকেল তালতলা। তালতলায় ওই জায়গায় কাজ করতাম, মাজন ওই জায়গায় আছে। মানে কাজ করতেন আপনি? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তারপরে বাসায় এসে বাসার সাইডে দিয়ে দোকান দিয়েছিলাম। আর এই বেমার মোটরসাইকেল ধরা ওয়ার্কশপ। মোটরসাইকেলের ওয়ার্কশপ। আর যখন বেমারে পড়ছিলাম তখন ছাইড়া দিছি। আপনার মানে বাসা কোন জায়গায়? পিডিবি স্কুলের সামনে। মেডিকেল রোড, পিডিবি স্কুলের স্কুলের সামনে। সামনে। এখানে কি আপনাদের নিজস্ব বাসা ছিল? জি, নিজস্ব বাসা আছে। তো এখন মানে আপনার মানে সমস্যা কি? সমস্যা হলো আমার দুনোটা কিডনি নষ্ট। জোড়া লাগছে না তো? দুনোটা কিডনি নষ্ট। ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে দুনোটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমি এখন বর্তমানে ডায়ালিসিসের উপরে চলতেছি। কতদিন থেকে আপনার? প্রায় ৩ বছর থেকে। এখানে চিকিৎসা ৩ বছর থেকে চিকিৎসা কি নিয়েছেন? চিকিৎসা নিয়েছি, তো আমি তো শুধু ডায়ালিসিসের উপরেই আছি। ডাক্তার 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 নাজমুল সাকিব স্যার। নাজমুল সাকিব। নাজমুল সাকিব স্যারকে দেখাইতেছি বর্তমানে উনি বর্তমানে। দেখছেন। হ্যাঁ, উনি দেখতেছেন। এখন কি আপনার মানে টাকা পয়সা কি পরিমাণ খরচ হয়েছে ৩ বছরে? ৩ বছরে অনেক আগে ছিল বন্ধু-বান্ধব যারা ছিল ওরা সবাই মিলে আমাকে সাহায্য করেছে। ওরা আমাকে সবকিছু হেল্প করছে। এখন আমি নিরুপায় হয়ে গেছি। এখন আমার কাছে অ কম আছে। আমি এখন পারতেছি না। আপনার আপনার জায়গা টাগা নাই বিক্রি করার মতো? জায়গা ছিল যেটা সেটা বেচিয়া আমি এখন ওই চিকিৎসা করতেছি। বন্ধু-বান্ধবের সবকিছু শেষ হইছে। এখন ওরা বলছে, "তুমি জায়গা বেচো।" আমি ওই জায়গাটা বেচে আমি এখন চিকিৎসা চালাইতেছি। জায়গা কত টাকা বিক্রি করলেন? ৳৫,০০,০০০। কতদিন থেকে এটা চিকিৎসা চলতেছে? এই যে ৳৫,০০,০০০ চিকিৎসা চলতেছে, এই ৭ মাস এভাবে চলতেছে। ৬-৭ মাস। ডায়ালিসিস দিয়ে বেঁচে আছেন। ডায়ালিসিস মাসে কয়টা দিতে হয় আপনার? সপ্তাহে ২ টা দুধ দিতে হয়। মানে সপ্তাহে ২ টা? হ্যাঁ, এই ডায়ালিসিস সপ্তাহে ২ টা কত টাকা খরচ হয়? সপ্তাহে ২ টা খরচ আছে ৳৩,৫০০। এর সাথে আবার এই রক্ত দিতে হয়। রক্তর দাম হলো, আবার রক্ত যদি না পাইলে ইনজেকশন দিতে হয়। ইনজেকশনের দাম হলো ৳১,০০০। আর ইনজেকশন এটা না দিলে ৳৬,০০০ দিতে হয়। মানে সব মিলিয়ে ওষুধে বা সপ্তাহে কত টাকা আপনার খরচ হয়? ওষুধ আসে ধরেন ৳৬,০০০-৭,০০০ মানে প্রতি মাসে। প্রতি মাসে মাসে ৭,০০০ টাকার ওষুধ ওষুধ আসে। লাগে। আর আর ডায়ালিসিসে সা প্রতি মাসে কত টাকা যায়? ডায়ালিসিসে প্রতি সপ্তাহ ৳৩,৫০০ লাগে। প্রতি সপ্তাহে? হ্যাঁ, তাহলে ৪ সপ্তাহে হলো কি ১২,০০০ আর ৪ এ ২,০০০ প্রায় ১৪-১৫,০০০ টাকা মাসে। জি, মাসে প্রয়োজন। জি। এই টাকা দিয়ে আপনি ডায়ালিসিস দিয়ে আপনি এটা তো স্থায়ী চিকিৎসা না। জি না, এটা স্থায়ী চিকিৎসা না। এই ৭ মাস থেকে জায়গা বিক্রি করে দিচ্ছেন। টাকা এখন আছে আপনার কাছে? না, এখন একদম টাকা নাই। এখন আমি অসহায় হয়ে গেছি। পাতে আমার ডায়ালিসিস না দিলে কি আপনি বাঁচবেন? না, ডাক্তাররা বলছে ডায়ালিসিস না দিলে তোমার অবস্থা ভালো থাকবে না। পা আপনার ফুলে বয়স যাবে। কত? বয়স ২৯-৩০ এর খান্দায়। ২৯-৩০। তা আপনি মানে কতদিন থেকে অসুস্থ? এতে ৩ বছর থেকে। ৩ বছর থেকে। এখন আপনার যে জায়গা ছিল সেটা বিক্রি করে দিয়েছেন। জি হয়। এখন আর আপনার মানে সাধ্য নেই। জি না, আমার সাধ্য আর নাই। এখন যারা দেখছেন আপনাকে দেশ এবং বিদেশ থেকে পবিত্র রমজান মাসে আপনি কি রোজা রাখছিলেন? জি, রোজা রাখছি। আপনার কোনো অসুবিধা হয় না? না, ডাক্তারও না বলছেন আমাকে রোজা রাখার জন্য। তারপর আমি রোজা রাখতেছি। কেন রাখলেন রোজা? আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। বলতেছি কি করব? রোজা রাখছি। মানে আল্লাহকে আল্লাহকে ভয় ভয় করে করে রোজাটা রাখছি। এটা রাখছেন। জি। আমি আপনাদেরকে যে কাগজগুলো দেখাচ্ছি এটা বিশাল একটি ফাইল। ৩ বছরের জীবন সংগ্রামে যিনি আছেন ওনার এই দলিলটা এখানে। এটা আপনারা দেখেন। অনেকগুলো কাগজ মাউন্ট অ্যাডুরা হসপিটাল, ডাক্তার নাজমুল সাকিব, শাকিল না সাকিব, নাজমুল সাকিব তিনি কিডনি রোগে বিশেষজ্ঞ এবং আরেকজন আছেন সিলেটের মাউন্ট অ্যাডুরা সম্ভবত থাকেন আলমগীর। হ্যাঁ, না দেখাচ্ছেন তো এরা হচ্ছে নামকরা ডাক্তার সিলেটের কিডনি রোগের জন্য নামকরা ডাক্তার। তো তারা কিন্তু এই যে রিপোর্টগুলো আছে এগুলো আছে। আজকে যেটা আমি বলেছিলাম যে আমি খবর পেয়ে তাড়াতাড়ি আসলাম কেন আর উনি এখানে কেন? উনার বাসায় নাই কেন? উনি উনার বোনকে দেখার জন্য আসছেন। উনার ছোট বোন না বড় বোন? ছোট বোনকে এখানে বিয়ে দিচ্ছেন।
তো ছোট বোনকে দেখতে আসছেন এই পবিত্র রমজান মাসে ইফতারের পরে, এবং এখানে আসার পরে আপনারা হয়তো অনেকেই চিনেন। আমাদের সাথে যিনি কাজ করেন আহমদ আলী, উনার সাথে তারা যোগাযোগ করেছেন এই বিষয়টা নিয়ে যে নিরুপায় হয়ে গেছেন, তারা যাতে আমাদের সাথে দেখা হয় এবং আমরা যেন একটু ভিডিও করে দেই। তো আহমদ আলী ভাই যখন আমার সাথে যোগাযোগ করেছেন আর এই কথাগুলো আমি শুনেছি, আমি মনে করলাম যে এই মানুষটি দ্রুত টাকার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন। এখানে কোনো লেট বা বিলম্ব করা যাবে না। আমি বলেছিলাম ওনাকে ১ ঘন্টা পরে তারাবির নামাজ পড়ে আসবো। কিন্তু আমি এসেছি, এসে ওনার কথাগুলো শুনলাম, বুঝলাম, জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে, প্রবাস থেকে এই ভিডিওটি দেখছেন, আমরা সরাসরি নাম্বার দিয়েছি। সেই নাম্বারে যোগাযোগ করে আরও বুঝে শুনে আপনারা চাইলে সাহায্য করতে পারেন। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। যদি আল্লাহ চাইতেন এরকম বিপদে আপনাকে ফেলতে পারতেন। যদি আল্লাহ চাইতেন আপনাকে গরিব করে রাখতে পারতেন। যদি আল্লাহ চাইতেন আপনাকে ভিক্ষুক করতে পারতেন। যদি আল্লাহ চাইতেন আপনাকে এরকম অবস্থানে নিয়ে আসতে পারতেন। কিন্তু আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে, আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো। আল্লাহ তুমি আমাকে টাকাওয়ালা বানিয়েছো। আল্লাহ আমি কারো কাছে হাত পাততে হয় না। কারণ এই যে আপনি টাকাওয়ালা আছেন, এই টাকার মালিক কে? আল্লাহ। এই মানুষের মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। এই গাছ, বৃক্ষ সবকিছুর মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন বলে আপনাকে নির্দিষ্ট একটি স্থানে রেখেছেন। হয়তো গরিব করে অথবা ধনী করে, হয়তোবা জমিদার করে অথবা বাদশা করে। এভাবেই কিন্তু রেখেছেন। হয়তোবা ফকির করে, ভিক্ষুক করে এরকমই রেখেছেন। এটা আল্লাহ রেখেছেন। নির্ধারিত জায়গা থেকে আল্লাহ যার, যার মতো করে ভাগ করে দিয়েছেন। এই কারণেই, কারণ এই পৃথিবীতে মাত্র কয়েকদিনের জন্য আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আমরা সব চলে যাব। আপনি একটু চোখ বন্ধ করেন তো, আপনি ভাবেন যে আজকে আমির হোসেন সাগর বলল চোখ বন্ধ করে ভাববো যে মরে যাব। আজ মরবো না, কাল মরবো না, পরশু মরবো। মরার পরে আমি কই থাকবো? কবরে থাকবেন। মরার পরে এখানে হিসাবের বয়স নিয়ে আসছেন। এখানে হিসাব করে হায়াত আছে। এই হিসাবের পরে আপনি চলে যাবেন। কিন্তু মরার পরে যে আপনি যে কবরে যাবেন সেখানে বেহিসাব। আপনি মরার পরে কোনো হিসাব নাই। আপনি কত বছর বাঁচবেন। সেখানে আপনি একদম তরুণ হয়ে থাকবেন। তো সেই জায়গাটাতে যদি আপনি জান্নাতি না হন, তাহলে তো সারাটা জীবন আপনাকে জ্বলতে হবে, পুড়তে হবে, সর্পের কামড় খেতে হবে, আগুনে পুড়বে, অনেক কিছু করতে হবে। দুনিয়ার সাধারণত রোদের তাপটা আমাদের গায়ে সহ্য হয় না। গতদিন দেখলাম হালকা পাতলা রোদ ছিল সিলেটে। আমার মোটরসাইকেলের সামনে আমার চোখে পড়ল। আরেকজন পিছনে বসে আছে। এই হালকা রোদের মধ্যেও পিছন থেকে একজন মোটর বাইকে বসে ছাতি হাতে নিয়েছে, যাতে তার গায়ে রোদ লাগে না। আমার সাথে, সাথে মরণের কথা চিন্তা হলো। আমি ভাবলাম, হায়রে মানুষ! এই যে সামান্যতম রোদ, বাইকে বসে যেখানে ছাতা টাঙানো নিরাপদ না, সেই রোদটা গায়ে না লাগার জন্য আপনি ছাতা টাঙিয়ে বসে আছেন। কিন্তু আপনি কি দুনিয়ার জন্য কাজ করছেন, মরার পরে আপনি কি করবেন এটা কি ভাবেন? তো এইরকম যদি হয় আমাদের অবস্থা, তাহলে দোজখের যে অবস্থা সেটা কি করে সহ্য করব? তাই মাত্র কয়েকদিনের দুনিয়াতে আছি ভাই। আপনার বাচ্চা-কাচ্চাকে যদি এক মুঠো ডাল ভাত ভালোভাবে খাওয়াতে পারেন, এরপরে যে খাবারটা আছে বা যে টাকাটা আছে, অতিরিক্ত টাকাটা, সেটা মানুষের কাছে বিলিয়ে দেন। এটা আপনার জান্নাতের উসিলা হতে পারে। আর এটার জন্য আপনার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। হয়তোবা আপনার কাছে সামান্য টাকা আছে, সেই টাকা মানুষের কাছে বিলিয়ে দিয়ে যাচ্ছেন। আপনি মরে যাবেন ভাবছেন আপনার সন্তান খাবে কি না? আপনি যখন ভালো কিছু করে যাবেন, আপনি মরার পরে আপনার সন্তানের সম্পদ হবে। আল্লাহ তাকে সম্পদশালী করবে। আল্লাহ তার উপরে রহমত ঢালবে। কারণ আপনার ফলাফলটা আপনার সন্তান পাবে। এটা চিন্তা করে লাভ নেই যে আমি মরার পরে যদি আমার সন্তানের জন্য টাকা না রেখে যাই, তাহলে আমার সন্তান খাবে কি? আপনি একটু ভাবেন তো। আপনি মরার পরে আপনার সন্তানের যদি ধ্বংসলীলা দেখেন, কোনোভাবে যদি কোনো দুর্ঘটনার শিকার হয়, তাহলে তো সব শেষ হয়ে যেতে পারে। আল্লাহ চাইলে করতে পারেন। তা আপনি মরার পরে যদি আপনার সন্তানের কিছু না থাকে, তাহলে আল্লাহ কি আপনার সন্তানকে কোটিপতি করতে পারবেন না? আপনি একটি কাজ করতে পারেন যে, আল্লাহ আমার যা ছিল সব আমি মানুষের কল্যাণে বিলিয়ে দিয়ে গেলাম। আমাকে যে নেক আওলাদ দিয়েছো, আমাদেরকে যে ২ নিয়ামত দিয়েছো বা ৩ নিয়ামত দিয়েছো, আমার সন্তানদের দিয়েছো, সেগুলো তোমার হাওলা করে গেলাম মাবুদ, তুমি দেখো। আল্লাহ নিজেই বলেছেন, কোনো মানুষ যখন তার সন্তানদের, তার পরিবারদের আমার হাওলা করে দেই বা সে নিজে আমার হাওলা হয়ে যায়, আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাই। তাহলে কেন ভাই এত টানাটানি, টাকা পয়সা রাখবেন? একটি ভাই মাত্র কয়েকটি টাকার জন্য তার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। সে এখনো বিয়ে-শাদী করে নাই, অল্প বয়সে তার ২ টি কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। সে ডায়ালিসিস দিয়ে বেঁচে আছে। ডায়ালিসিস দেওয়াটা যে কত কষ্টের, এটা একমাত্র যারা দিছে তারা বলতে পারে। আর আমার মতো আমির হোসেন সাগর যারা তাদের কাছে গেছে,
যাদেরকে চোখে সরাসরি চোখে দেখেছে সেটা বলতে পারে। আমি এই সমস্ত কিডনি রোগের ডায়ালিসিস দেয়া রোগীদের নিয়ে আরও ভিডিও করেছি। আপনারা সাহায্য করেছেন, কিডনিও ট্রান্সফার করে দিয়েছেন। ইনশাআল্লাহ আপনাদের সাহায্য আল্লাহ কবুল করেছেন এবং কবুল করবেন আমি বিশ্বাস করি। তাই আসুন আমরা একটু জেনে নেই ডায়ালিসিস দিতে উনি কিভাবে সেই সময়টা পার করেন। তা আপনি এই পর্যন্ত কতটা ডায়ালিসিস দিয়েছেন অনুমানিক? অলরেডি হয়ে গেছে আমার আপনার ৬ মাস ৭ মাস ধরে দিতেছি বর্তমানে। এটা ডায়ালিসিসটা দিলে কি হয় আপনার? মানে কষ্ট হয় না? কষ্ট হয় ডায়ালিসিস দিতে সময়। মানে কি পরিমাণ কষ্ট? অনেক পরিমাণ কষ্ট হয়। যখন সুই ঢুকানি হয়, হাতে যখন সুই ঢুকানি এদিকে হাতে দিয়ে সুই ঢুকানি হয়, হুম। তখন অনেক ব্যথা লাগে, খুব বেশি ব্যথা। আপনার গায়ে মানে শরীরে যে রক্তটা আছে সেটা পুরাটা বের করে নিয়ে আসে। পুরোটা বার করে ওইটা ওয়াশ করে আবার ঢুকায়। মানে এটার ভিতরে যে পানিটা আছে পানিটা রেখে পানিটা আবার মানে ব্লাডটা ঢুকায়। জি ব্লাডটা সেই ঢুকায়। সময় আপনার কি যন্ত্রণা হয় না, কষ্ট হয় না? হালকা যন্ত্রণা হয়, কষ্ট হয়। কষ্ট তারপরে হয়। আবার জাগাত চলে যায় বা তারপরে যখন শেষ হওয়ার পরে ০.৫ ঘন্টা ১ ঘন্টা রেস্ট নিতে হয়। উঠা যায় না মানে বিছানার খুব থেকে। কষ্ট হয়। তখন খুব কষ্ট হয়। মানে প্রতি সপ্তাহেই কিন্তু এগুলো করতে হয়। প্রতি মানে ২ সপ্তাহে টা। জি, প্রতি সপ্তাহে ২ টা দিতেই হবে। একটা মানুষ বেঁচে আছে, সে তো মানুষ। তার শরীরে কি যন্ত্রণা হচ্ছে আর কি কষ্টে আছে। সামান্যতম আমাদের হাতে পায়ে আঘাত লাগলে, অপারেশন করতে হলে বা কাটাচিড়া হলে আমাদের কত ভয় লাগে। কিন্তু এই ভাইটি বাঁচার জন্য প্রতিদিন কিন্তু এই প্রতি সপ্তাহে ২ বার মানে ৩ দিন পর পরই কিন্তু এই কষ্টেতে ইচ্ছে করে যেতে হয়, এই কষ্টটা নিতে হয়। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, ওনার চিকিৎসার জন্য কিছু সাহায্য করি। ওনার যাতে চিকিৎসাটা চলমান থাকে এবং কোনো ভাই, কোনো বোন, কোনো পরিবার, আমি জানি আমার সিলেটের অনেক ভাই বন্ধুরা প্রবাসে আছেন ৩০ জন ৪০ জন অনেক বন্ধুরা আমার সাথে গফ করেন। অনেক প্রবাসী বন্ধুরা আছেন যারা আমাদের চ্যানেল থেকে আমাদের সাথে যুক্ত হয়ে সম্পর্ক হয়ে কথা বলেন। আপনাদের পরিবারে ৩০ জন ৪০ জন ৫০ জন ১০০ জনও সদস্যরা কিন্তু প্রবাসে আছেন। তো আপনাদের যদি এখানে ৩০ জন রোজগার হয়, তাহলে আপনি যদি কিছু টাকা পাউন্ড একত্রিত করেন, তাহলে আমার এই ভাইটার একটা কিডনি ট্রান্সফার হয়ে যাবে। একটা কিডনি ট্রান্সফার করতে ৩০ থেকে ৪০ লক্ষ ২৫ থেকে ৩০ লক্ষ টাকার প্রয়োজন। আমি মনে করি এটা এই ভাইয়ের জন্য অনেক কিছু। কিন্তু যারা প্রবাসে আছেন এরকম বড়, বড় পরিবার, আপনাদের কাছে কিছু নেই ভাই। আমি দেখেছি রাস্তায় যখন আমরা যাই, দেখেন একটু চিন্তা করেন। এটা দেখলে ভাবলে চোখে জল চলে আসে। এই যে আমাদের সিলেটি ভাষায় একটা কথা আছে, কারো জন্য আগুন মাস আর কারো জন্য সর্বনাশ। এই কথাটা যদি ভাবি যে কারো সর্বনাশ আর কারো আগুন মাস। মানে কেউ সুখে দৌড়াচ্ছে কোটি টাকার গাড়ি, আর কেউ জীবন বাঁচানোর জন্য ঘরের কোণে বসে আল্লাহকে ডাকছে, আল্লাহর উপরে ভরসা করে বসে আছে। ভাই আপনার টাকা আছে, গাড়ি নিয়েছেন, সমস্যা নাই। ১ কোটি টাকা একটা গাড়ির দাম, ১.৫ কোটি ২ কোটি টাকা থেকে একটা গাড়ির দাম। আর একটা মানুষের জীবন কি মাত্র ২০-২৫ লাখ টাকা দিয়ে আমরা বাঁচিয়ে দিতে পারি না ভাই? এই মানুষটা পৃথিবীতে যতদিন বাঁচবে ততদিন যত ভালো কাজ করবে আপনার জন্য দোয়া করবে। আপনার জীবন উজালা হতে পারে, আপনার পরিবার সদস্যদের উজালা হতে পারে, আপনার সন্তানদের ভালো হতে পারে এই মানুষটার দ্বারা। এই মানুষটার উপকার করলে আপনার সন্তানদের যদি কোনো রোগ থাকে, আপনার যদি কোনো বড় রোগ থাকে, ওনার দোয়ায় হয়তো আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন। কারণ এই পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের দোয়ার খুব প্রয়োজন। এটা আপনারা বিশ্বাস করেন কি না করেন আমি জানি না। তবে আমি জানি পবিত্র কোরআন শরীফে বারবারই বলা আছে যে, "মানুষের সাথে ভালো আচরণ করো, মানুষের সেবা করো, মানুষের কাছ থেকে দোয়া নেও।" এই দোয়া নেওয়ার কারণটা কি? আপনি হয়তো অনেক সময় ভাবেন যে হায়াত যতদিন আছে ততদিন মানুষ বাঁচবে। অনেকেই বলেন যে স্ট্রোক করে মারা গেছে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এই মানুষটার বয়স তো মাত্র ১৬ বৎসর বা ২০ বছর, ৩০ বছর। এত কম হায়াত নিয়ে আসছেন না। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে নির্ধারিত একটা হায়াত দিয়ে দেন। ৫০ বছর, ৬০ বছর বা ৩০ বছরও হতে পারে। এর ভিতরেই কিন্তু যতদিন এই পৃথিবীতে থাকবে চলাফেরা করতে হবে, খাবার সংগ্রহ করতে হবে। আর সেই সংগ্রহ করতে হলে গাড়িতে যেতে হবে, যানবাহনে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, বিভিন্ন স্থানে যেতে হবে। আর সেই সময় কিন্তু মানুষকে চলার সময় কিন্তু বিপদ থাকে। মানুষকে রোগ দিয়ে বিপদ দেন আল্লাহ। বিভিন্ন দুর্ঘটনা দিয়ে বিপদ দেন। সেই বিপদগুলো কেটে উঠতে হবে কিভাবে? এই মানুষের দোয়ায়। এই দোয়া বড় প্রয়োজনীয়। যদি এই সুযোগটা না থাকতো, যদি মানুষের দোয়ায় হায়াত না বাড়তো, তাহলে আপনি নামাজ পড়ে দোয়া করতেন না যে, "আল্লাহ আমাকে নেক হায়াত দান করো।" আপনি নামাজ পড়ে দোয়া করতেন না, "আল্লাহ আমার মাকে নেক হায়াত দান করো।" আপনি নামাজ পড়ে দোয়া করতেন না, "আল্লাহ আমার সন্তানদের নেক হায়াত দান করো।" কেন? যদি আল্লাহ নির্ধারিত হায়াত দিয়ে দিয়েছেন, আমরা যদি বলি একজন মানুষ মরার পরে যে, "এই মানুষটার হায়াত শেষ, এজন্য মারা গেছে।" তাহলে কেন আমরা দোয়া করব? কেন এই অপশনটা আল্লাহ তাআলা রেখেছেন পবিত্র কোরআন শরীফে? যে দোয়া চাও, নেক হায়াত চাও, আমার কাছে চাও, আমি দেব। কেন?
এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই সমস্ত মানুষের দোয়ায় আপনার রোগ কমে যাবে। আপনার বড় রোগ ছিল, উনার দোয়ায় হয়তো এটা কমে আল্লাহ মাফ করে দিবেন। আপনার বিপদ ছিল, মানুষের দোয়ায় আপনার বিপদ কেটে যাবে। এই যে আপনার কপালে যেটা লিখে দিয়েছেন নসিবে, আপনার ফাড়া, এই ফাড়াগুলো কাটে এই দোয়ার মাধ্যমে। কোনো মানুষকে কলিজায় আঘাত করো, কোনো মানুষকে গালি দিবে, খারাপভাবে আচরণ করবে, কোনো মানুষ যদি আপনাকে অভিশাপ দেয়, তার অভিশাপ আল্লাহর আসরে পৌঁছে যদি যায়, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার ১৪ গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। ভাই, আসুন, টাকা পয়সা আছে, কোটি টাকার গাড়ি কিনবো, এরপরেও তো টাকা আছে। আমি ৩০ লক্ষ টাকা আমার ভাইকে দেই। এই ৩০ লক্ষ টাকা আপনার কি যে কাজে আসবে ভাই, এটা মরার পরে বুঝতে পারবেন। ব্যাংকে রেখে যাবেন কার জন্য? আপনার সন্তানের জন্য। আপনার সন্তান তো চাকরি করে। আপনার সন্তানের যে টাকা আছে, জায়গা জমিন আছে, সেগুলোকেও তো সে মরে গেলেও তার সন্তান আপনার নাতিনসহকে শেষ করবে না। কিন্তু এই টাকাগুলো কার জন্য রেখে যাবেন ভাই? মরার পরে একটু ভাবেন, চিন্তা করেন, চোখ বন্ধ করেন। মরার পরে এই টাকাগুলো রেখে যাচ্ছেন, কিন্তু মরার পরে আপনার সন্তানও যদি আপনার সাথে কবরে যায়, আপনার স্ত্রীও যায়, যদি একটা আমলের জন্য আপনি আটকে যান, আপনার সন্তানও বলবে আপনাকে চিনে না। তাহলে কার জন্য রেখে যাবেন? হ্যাঁ, সন্তানের প্রতি দরদ আছে, মায়া আছে। আপনার সন্তানকে ফেলে যেতে পারবেন না। সাগরে ভাসিয়ে যেতে পারবেন না। আপনার সন্তান যদি দেখেন সে শিক্ষিত হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, তাহলে সে তো চলতে পারবে। আপনার টাকা তো রেখে যাওয়ার দরকার নেই। সেই টাকা দিয়ে আপনার জন্য বেহেশতের রাস্তাটা খুলে যান। বেহেশতের চাবিটা হাতে নিয়ে যান। তখন আপনি বুঝবেন যে দুনিয়াতে কিছু করে গেলেন। আপনি যেটা করবেন আপনার সন্তানরাও সেটা করবে। মরার আগে আপনার সন্তানদের বলেন যে, "বাবা, তোমাদেরকে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি, ডাক্তারি পড়িয়েছি বা বিভিন্ন চাকরিতে দিয়েছি। তোমরা চলতে পারবা। আমার টাকাগুলো আমি দান খয়রাত করি। তোমাদের টাকাগুলো তোমরা খাওয়া-দাওয়ার পরে যেগুলো থাকে দান খয়রাত করো।" এই যে আপনি মরার পরে আপনার আওলাদ আপনার কাছ থেকে যে শিক্ষা পাবে, সেই শিক্ষাটা করবে। মানুষ মরার পরে আল্লাহ বলেছেন, আওলাদ যদি কবরের সামনে গিয়ে দোয়া করে, দোয়া কবুল হয়। মানুষ মরার পরে যদি নেক আওলাদ গড়ে রেখে যেতে পারে, তাহলে সেই আওলাদের দোয়াটা কবরে যায়। সেই আওলাদ যখন ভালো কাজ করবে, এটার সোয়াব এই বাবা পিতামাতার উপরে যায়। তাই আসুন আমরা আমাদের সন্তানদের ভালো কিছু শিখাইয়া যাই এবং আমাদের যে টাকাগুলো আছে আমরা এই সমস্ত বিপদে পড়া মানুষগুলোকে সুস্থ রাখার জন্য দিয়ে যাই। আপনি ভাইকে টাকা দিবেন, সুস্থ করবেন। এর চাইতে পৃথিবীতে আর বড় কাজ হতে পারে না। এই পৃথিবীর সবচাইতে উত্তম সেবা হচ্ছে মানব সেবা। সবচাইতে উত্তম সেবা হচ্ছে মানব সেবা। আপনি নামাজ রোজা পড়বেন, এটা আপনার উপরে হক। নামাজ অবশ্যই করবেন। কিন্তু সেবা যদি করতে চান কোনো মানুষের, এই পৃথিবীতে কোনো কিছুর সেবা করতে চান, তাহলে এই মানব সেবা করতে হবে। তাই আপনাদের যাদের টাকা আছে, আমি আপনাদের কাছে চাইবো, আপনার টাকার উপরে আমার এই ভাইয়ের হক রয়েছে। আপনার টাকার উপরে গরিবের হক রয়েছে, ক্ষুধার্ত মানুষের হক রয়েছে, গরহীন মানুষের হক রয়েছে। এই হক আপনি ভালো করে জানেন যে হক আদায় না করলে আপনি আটকে যাবেন। শয়তানের ধোঁকায় পড়ে আপনি টাকা খরচ করছেন না, হক আদায় করছেন না, কাল কিয়ামতের দিন ঠেকে যাবেন। তাই সময় থাকতে আপনি এই ভুল থেকে বেরিয়ে আসেন, শয়তানকে লাথি মারেন। আর আমির হোসেন সাগর যে ডাক দিয়েছে, আপনি এসে দেখেন এই সমস্ত মানুষের জন্য কাজ করলে আপনি বুঝতে পারবেন আপনার মনের ভিতরে যে শান্তিটা আসবে, আপনি একবার করে দেখেন। আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে এসে ভালো একটা কাজ করেছেন। একবার করে দেখেন ভাই, যারা করেছেন তো করছেন। যারা করেন নাই টাকাগুলো রেখে দিয়েছেন, আপনার উপরে মানুষের অভিশাপ। আপনি যখন বিল্ডিং করেছেন, বাড়ি করেছেন, দেশে এবং বিদেশে আপনার বাড়ির পাশ দিয়ে মানুষ হেঁটে যায়। পরিচিত মানুষরা অন্য কেউ জিজ্ঞেস করে যে, "ভাই অনেক সুন্দর বাড়ি করেছে।" পরিচিত মানুষরা বলে, করে কি করবে? গরিবদের দেয় না।" এই যে অভিশাপটা আছে, কাল কিয়ামতের দিন সাপ হয়ে আপনাকে কামড়াবে। তাই আসুন আমরা এবার একটু কথা বলি। আমার এখানে আরো ২ ভাই আছেন। দেখেন, মানুষ মানুষের জন্য তার বাস্তব প্রমাণ। এটা অবাস্তব কিছু না। এই প্রমাণটা কেন বলছি? কারণ এটা ভিডিওতে চলছে আমাদের লাইভটা। এই লাইভটা কিন্তু সারা বিশ্বে চলে যাচ্ছে। তারাও জানেন, আমরাও জানি। কিন্তু তারা আজকে তাদের চেহারা নিয়ে এখানে সাহায্য চাইতে আসছেন। যদি মন মানসিকতা ভালো না থাকতো, যদি মানুষের কল্যাণে তারা কাজ না করতেন, যদি তাদের ইমানি শক্তি ভালো না থাকতো, তাহলে এখানে আসতেন না। তারা বলতেন যে, "আমার চেহারা কেন আমি ভিডিওতে দিব? বিশ্বের মানুষ দেখবে, আমাকে মানুষ লজ্জা দিবে।" কিন্তু না, তারা কিন্তু মানুষের জন্য কাজ করতে চান। তাদের লজ্জা ভুলে আজকে তাদের বন্ধুর জন্য তারা কিন্তু এখানে এসে গেছেন। তাই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে, উনার পরিবারের কথা যেটা বলেছে, উনার মা আছেন, উনার আরো ভাই আছেন। কিন্তু তাদেরকে নিয়ে আসতে পারি না এই কারণেই। কারণ এখানে এসে আমাকে যখন কল দিয়েছেন, আমি দ্রুত উনাদেরকে বললাম যে, "এখানে রেখে দাও। আমি একটা ভিডিও করি এখান থেকে।" যাতে অন্য সময় পাবো কিনা জানি না। কোন সময় যাবো, কিভাবে যাবো? তো দেরি করা যাবে না। উনার যেহেতু টাকার প্রয়োজন, ডায়ালিসিসের চিকিৎসার প্রয়োজন। আমি এখান থেকে করে দিব। আমার ভাই বন্ধুরা অবশ্যই সাহায্য করবেন। এটা একটু ধরেন। আপনার নাম কি? রুবেল আহমেদ। আচ্ছা, রুবেল ভাই, আপনি তো আজকে এখানে উনার সাথে কেন আসছেন এখানে? আপনার বোনকে দেখার জন্য জি, নাকি? আমার বোনকে দেখার জন্য আসছিলাম। আচ্ছা, আচ্ছা। আসার পরে যে আপনারা যে আমার মনির জামাই বলছেন যে আপনাদের কথা যে আপনাদের উনি কি লাইভে আপনার ভাই?
ভাই আমরা এক এলাকায় থাকি, আমরা মানে পাশাপাশি এক বাসা। এলাকার জি, পাশাপাশি। আচ্ছা, পাশাপাশি আচ্ছা। বাসা। তো এখন বোনকে দেখার জন্য আসছেন। জি, জি, তো এই যে দেখলেন এখন আমার সাথে কথা বলছেন। জি, জি। এটা কি মানে এই উদ্দেশ্য করে আসছিলেন যে আমার সাথে যে দেখা হবে? জি, আমরা এই উদ্দেশ্য করছিলাম আমরা যে আপনার ৩-৪ দিন আগে আসছি, আমার বোনের সাথে কথা বলছিলাম আপনার কথা। উনি বলছেন যে আপনি লাইফ টাইপ করেন অনেক রকম। আমরা বলছিলাম তো সমস্যা না, আমরা বইমু না তাইলে লিয়া আপনি লাইভ করলেও সমস্যা না। আমরা যা তো আমরা তো দেখলাম এলাকার মাঝে সব জিনিস বুঝলেন? তাই যে আমরা এলাকার থাকুন তাই আজকে ৩ বছর ধরে চিকিৎসা লিয়া খুবই হররা। বাট পয়লা তাই চলছেন ১-১.৫ বছর মনে করেন বন্ধু-বান্ধব যারা আছেন তারা সাহায্য করছেন সবাই। এখন দেখা যায় সবাই তো আর সবসময় আপনার সাহায্য করতে পারে না, ঠিক আছে না? যেহেতু এটা জি, রোগটা লং টাইম। লং টাইম রোগী। আর আমি অনেক সময় বহুদিন তাই লিয়া দৌড়েছি ডাক্তার। আমার কোনো স্বার্থ নেই, এরপর আমি দৌড়েছি লিয়া এলাকার বড় ভাই হিসাবে। আমরা লিয়া বিভিন্ন জায়গায় গেছি, দৌড়েছি, মেডিকেল ভর্তি হইছি, রাকিব আলী ভর্তি হইছি, আপনার মাউন্ট আডার ভর্তি হইছি। যে সদর এখনো আছেন আপনি? জি, এখনো আছি আমরা পাশে। বা আমরা সাথে আরো আছেন আমাদের এলাকায় গেলে আপনি দেখলেন না আরো আছেন, উনার বন্ধু-বান্ধব আছেন, তার ভাই হল আছেন প্রচুর। ফ্যামিলি উনার তারা ৩ ভাই টোটাল। হ্যাঁ। উনি তো তাদের অবস্থা এখন অবস্থা আপনার যে এক ভাই আছে অ্যাম্বুলেন্স চালায়। উনি আপনার ফ্যামিলির মানে তাই যে উনি তো বেকার, আপনি ৩ বছর ধরে বেকার উনি। হুম, উনার ফ্যামিলি উনার দেখাশোনা প্লাস আপনার তাদের তাইনোর ছেলে-মেয়ে আছে প্লাস তাইনোর মা আছে। দেখাশোনা সবাই করা লাগে। বড় ভাই তো সম্ভব না। তাইদের দিয়ে চিকিৎসা করা অ্যাম্বুলেন্স চালায় তো সম্ভব না। সম্ভব না। একজন মানুষের কথা অত টাকা দিয়ে সম্ভব না চিকিৎসা করানি। আর আরেক ভাই আছেন তাই আলাদা। বলতে তাই লগে না, তাই আলাদা থাকুন। অবস্থা ভালো না। অবস্থা ভালো মোটামুটি আছে বাট ফ্যামিলির সাথে না তো আর ভাই তো আর দেখাশোনা করার মতো ইয়ে নাই। বুঝছেন নি? তাই আলাদা হয়ে আচ্ছা, গেছেন আলাদা। ফ্যামিলি। জি। এখন তো মানে উনার জায়গা যেটা ছিল সেটাও বিক্রি করে যে দিয়েছে। এইটা আজকে দীর্ঘ ৭-৮-৯ মাস হইব আপনার আগে জায়গা বিক্রি হয়েছিল। ওই জায়গা বিক্রির উদ্দেশ্য ছিল যে সাহায্য তুলিয়ে আমরা যে আপনার কিডনিটা বদলাইতাম। বাংলাদেশে ঢাকা গেছি আমরা। বিভিন্ন জায়গায় ডাকাত গিয়ে হইছে, সিলেট মাত্র হইছে। তখন বাংলাদেশে তো আপনার আত্মীয়-স্বজন ছাড়া কিডনি ট্রান্সফার করা যায় না। বুঝলেন? এখন আমরা বাংলাদেশে আর হইছে না। এখন তো ডাক্তার নাজমুল সাকিব আর হইছেন আপনার কিডনি বদলাক না নাহলে ডায়ালিসিস দিয়া রাখুক আর রোগী বাঁচাইতে হইলে। এখন তো আর আপনার কিতা করবা ডায়ালিসিস দেওয়া চলে। ডায়ালিসিস দিলে তো প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা ওনার চিকিৎসার জন্য প্রয়োজন, ওষুধে এবং ডায়ালিসিসে। আমার জানা মতো আপনার যে প্রত্যেক ৭ দিন ওই যে সপ্তাহে ২ টা একটা ডায়ালিসিসে ৳১৫৫০ সাথে তো গাড়ি ভাড়া আছে, উনার লাঞ্চ আছে যে ডায়ালিসিস করার পর তো এক মাসে খাওয়া লাগে। ধরেন ৳১৭০০-১৬০০ যায়। মাসে আপনার প্রায় সামথিং ২০,০০০ এর মতো আছে সবকিছু। মানে সবকিছু মিলে ১ মাসে মানে ২০,০০০, ওষুধ দিয়ে ১৮-২০,০০০ ডায়ালিসিস জি এসব টাকা। ১৮-২০,০০০ টাকা আসে চোখ মিলে। ইনজেকশন আছে এই আপনার। ডায়ালিসিসটা কি উসমাইতে দেন? না, না। এটা না, আপনার হইলো যে কিডনি ফাউন্ডেশন আপনার উপশহর। উপশহর হ্যাঁ, ওইটার মানে থেকে আমরা দিছি আপনার যে আপনার বন্দর মধুবনের পিছে যে ডায়াবেটিকস হাসপাতাল যেটা, ডায়াবেটিস হাসপাতালে। ওইটা দিছি। আচ্ছা, আচ্ছা। এখন তো উনার যে জায়গাটা ছিল সেটাও বিক্রি জি, করে এটা বিক্রি হয়ে গেছে। তিনি চিকিৎসা নিচ্ছেন। তো শেষ পর্যন্ত আসলে কি মানে কোথায় দাঁড়াবো আমরা? তখন তার যে অবস্থা আপনার বর্তমান দেখতেছি আপনার টাকা পয়সা তো আর বুঝলাম এখন তো কিডনি তো আর বদলাবার কোনো সম্ভাবনা দেখলাম না, টাকা পয়সা কিডনি নেই বদলাতে হাতে। কত টাকা লাগে? এগুলো তো জানি না বাট এমনি ওগুলো শুনছি আমরা অনেকটা জিজ্ঞাসি যে ডাকাত গেছি আপনার আমরা ডাক্তার মারছি আমাদের বাংলাদেশে তো সম্ভব না আত্মীয় স্বজন ছাড়া। আর বাইরে আসা গেলেও তো ডোনার থাকলে আপনার ২০-২৫ লাখ টাকা তাই তো লাগে। রেস্ট লইতে হবে প্রচুর দিন আপনার। ওষুধপত্র আছে বিভিন্ন খরচ আছে আপনার বা যে আপনার অপারেশনের ২০-২৫ হাজার আমি শুধু ডাক্তারের মাথায় আমরা ডাকাত গিয়ে আপনার ডাক্তার সাহেব বলেছেন যে একজন কিডনি রোগীর যে ডোনারের ম্যাচিওর করতে আপনার ১,০০,০০০ ১,০০,০০০ টাকা পরীক্ষা যায় ২ জনের। বুঝলেন? আর তো আপনার অপারেশনের টাকা আছে, পরে ওষুধ, পরে ৬ মাস থাকতে হবে আপনার মেডিকেলের আওতায়। বলতে বাসার বাইরে তখন মেডিকেলের আমার দিনে ৬ মাস। এগুলো তো প্রচুর এখন টাকা লাগে। আপনি আপনি আপনাকে যারা দেখছেন, আপনার মতো অনেক বন্ধুরা জি, জি, দেখছেন, আছে, তাদের আছে। জি, কাছে আপনি চান, তাদের কাছে জি। কি? আমি সবার কাছে দুইটাই চাই যে আপনার আমরা এলাকার বড় ভাই সবাই সাহায্য করবা তাইলে। তাই একজন খুব মোটরসাইকেল ইঞ্জিনিয়ার আছে, তাই কাজ না খুব দক্ষ একজন ইঞ্জিনিয়ার। তাই এই যে অসুস্থ হয় কোনো কিছু করতে পারে না। আপনারা সবাই সাহায্য করবা তাই চিকিৎসা দিতে হয়। আর তাই সুস্থ হইতে পারে। তাই বাঁচার অনেক ইচ্ছা আছে। আপনারা সবাই সাহায্য করবা, দোয়া করবা। আপনার নম্বরটা একটু বলেন। নম্বরটা বলেন। 01785 017 ধীরে ধীরে বলেন। 017 017 85 85 800 800 305 305 আবার বলেন। 017 017 85 85 800 800 305 305। নামটা কি? সোহেল? মোহাম্মদ সুয়েল। মোহাম্মদ সোহেল। আচ্ছা, আপনি ওনার কি হন? আসসালামু আলাইকুম। আমি ওনার এটা একটু হাতে ধরেন। হ্যাঁ। এলাকারই ছোট ভাই। আচ্ছা। আর আজ প্রায় ২৮ বছর থেকে ওনাদের এলাকায় আছি আমরা। হুম, আর ওনাকে অনেক দীর্ঘদিন থেকেই চিনি। আর হুম, মানে উনি খুব ফুরফুরে একজন মানুষ ছিলেন, খুব ভালো মনের মানুষ। আর
হয়তো আপনারা সবাই দর্শক, আপনারা যারাই দেখতে পারতেছেন, ভাই বোনেরা যে জায়গা থেকে দেখতেছেন, এই দেখতেই পারতেছেন উনি কথাই বলতে পারতেছেন না। অনেক সহজ সরল মনের একজন মানুষ, কিন্তু উনি নিজেই জানতেন না যে উনার একটা কিডনি ড্যামেজ। তারপর যখন আস্তে ধীরে আস্তে মানে উনি চিকিৎসায় যান, তারপর হঠাৎ একদিন মানে জানতে পারেন যে উনার কিডনির দুটোটাই ড্যামেজ হয়ে গেছে। তখন অনেক ভেঙে পড়েন। তারপর যে ওনার আত্মীয়-স্বজন আছে, মা আছেন, বাবা আছেন, ভাই আছেন বা আমরাও আছি, পাড়া প্রতিবেশী সবাই উনাকে একটু শক্ত হতে বললাম। কারণ আমরা প্রত্যেক মানুষই জীবনযুদ্ধে লড়াই করি। কারণ জীবন বাঁচাতে আমরা সবাই মানে যার যতটুকু পারি, যতটুকু তৌফিক আছে, আল্লাহ তাআলা তৌফিক দিছেন, ততটুকু থেকে আমরা নিজ যতটুকু সামর্থ্য আছে ততদিন আমরা চেষ্টা করি যে আমার প্রাণটা আমি নিজে বাঁচাই। তো উনিও চেষ্টা করতেছেন উনার মানে যতটুকু পারতেছেন চেষ্টা করতেছেন আর চেষ্টা করে যাচ্ছেন। আজ বিগত ৩ বছর থেকে আমার ভাই মানে কোনো ধরনের কাজ করতে পারেন না। মানে উনি একজন খুব দক্ষ একজন ইঞ্জিনিয়ার। আমাদের সিলেটের নামকরা একটা এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সিলেট তালতলা এই বকুল ইঞ্জিনিয়ারিং অটোস, ওইখান থেকে উনি কাজ শিখেছেন। আর আমাদের যে বকুল উনি ছিলেন ওনার মানে উস্তাদ। তো উনি তারপর এই বাসার সামনে উনার বাসার পাশেই একটা দোকান খুলছিলেন, কিন্তু বর্তমানে ৩ বছর থেকে মানে কোনো ধরনের কাজ করতে পারতেছেন না। আর ডাক্তারও ওনাকে নিষেধ করে দিয়েছে যে উনার হাত দিয়ে বা উনি কোনো ধরনের মানে ওজন বা ভারী কোনো কাজ করতে পারবেন না। তো আমি সবার কাছে এটাই বলবো যে আমরা চাইলে, মানুষ চাইলে কোনো কিছু পারি না তা নয়। কিন্তু এটা জানি ইনশাল্লাহ বা আমরা জানি যে আল্লাহ তাআলা সবারই হায়াত আল্লাহ তাআলার হাতে, মরণ বাঁচা সবই আল্লাহ তাআলার হাতে, জন্ম মৃত্যু সব আল্লাহ তাআলার হাতে। কিন্তু আমরাও চেষ্টা করি, চেষ্টা করলে ইনশাল্লাহ আমরার মতো আমাদের ভাই একজন, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমরার ভাই হয়তো একটু বেশিক্ষণ বাঁচবে বা যে উনি লড়াই করতেছে বাঁচার জন্য, আমরা চাইলে ইনশাল্লাহ সেটা সফল হবে। তাই আমি আপনাদের সবার কাছে একটা অনুরোধ করব যে যে যেখান থেকেই দেখতেছেন আমাদের এই যে সিলেট হুম। ম্যাগাজিনের চ্যানেলে, যে হ্যাঁ, সবাই যে জায়গা থেকেই দেখতেছেন। আর আমরা জানছি যে এই যে টিভি চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনারা। সো আমি চাই এটাই চাইবো যে আমার ভাইটার জন্য আপনারা সবাই যে যা যেখান থেকে যতটুকু পারেন আল্লাহর হস্তে যার যতটুকু সামর্থ্যে দেয় ততটুকুই হেল্প করবেন। আর একটা জীবন বাঁচানোর জন্য আমরা সবাই এগিয়ে আসি। কারণ সব কিছুর পরেও আমাদের দুশ্মন শত্রু হলেও আমরা করতাম। অবশ্য স যদি সে মাফ চায় তাহলে মাফ করিয়া দেওয়া আমরার উত্তম। সো অত কমু যে জায়গার থেকে দেখরা আপনারা সাহায্য করবা যতটুকু পারেন, যতটুকু আপনারা তৌফিকে দেয়, আমরাও যতটুকু পারি অতটুকু তৌফিক দিয়া আমরা হেল্প করি। আর একটা জীবন বাঁচাই আমরা, অতটুকু আমার করার আছে, আর কোনটা করার নাই। আর সবাই দোয়া করবা যাতে আমরার ভাই সুহেল ভাই উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার আগের মতো ফিরে আসেন। আর কোনটা করার নাই। আজকের ভিডিওটা একদম নিখুঁত একটা ভিডিও আমি করলাম। কারণ আমার যুবক ভাইদের নিয়ে। যিনি অসুস্থ তিনিও যুবক, যারা বসে আছেন উনার সাথে তারাও যুবক। হয়তোবা আমি সময় নিলে তাদের পরিবারের সদস্যদের নিয়ে বসতে পারতাম। কিন্তু সময় এই কারণে নেইনি, কারণ যেহেতু এই ২ দিন পরেই কিন্তু আবার ডায়ালিসিস দিতে হবে। আগামীকাল আগামীকালে, আগামী আগামীকালও ডায়ালিসিস দিতে হবে এবং আবার আরো ২ দিন পরে আরেকটা দিতে হবে। সপ্তাহে কিন্তু ২ টা দিতে হয়। তো এই টাকাগুলো কিন্তু এখন আমার ভাইয়ের কাছে নেই। এই টাকার জন্য কিন্তু প্রয়োজন নম্বরটি সরাসরি আমি দিয়েছি। আপনারা যারা দেখছেন, যারা দেখবেন, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা অবশ্যই সাহায্য করবেন। আপনার প্রত্যেকটি টাকা কিন্তু কাজে লাগবে। আপনার নিয়ত থাকতে হবে সহি এবং সুন্দর। আসলে চাওয়াটা যদি নিখুঁত থাকে পাওয়াটা নিশ্চিত। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে এই অসহায় পরিবার নিয়ে কাজ করছি। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ একদম যাত্রা শুরু থেকেই কিন্তু আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ যে আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি।
নিরলসভাবে যেন মানুষের কল্যাণে কাজ করি। আপনারা দেখেছেন আমরা ঢাকার নারায়ণগঞ্জে গিয়ে মানুষের কল্যাণে কাজ করেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি। সিলেট বিভাগ ঘুরে, ঘুরে আমরা কাজ করছি। মৌলভীবাজারে করছি, ধীরাইয়ে করছি, সুনামগঞ্জ করছি, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ সহ আমরা জাফলং এলাকায়ও আমরা করেছি। তো এই পর্যন্ত কিন্তু হাজার পরিবারের উপরে কিন্তু আমরা এই সমস্ত পরিবারকে নিয়ে কাজ করেছি। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে যদি আপনারা অসহায় পরিবার সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করেন তাহলে অবশ্যই দেখবেন আমাদের ভিডিওগুলো লাইন বেঁধে আসবে। তো একটাই চাওয়া, আমি মানুষের জন্য আল্লাহর ওয়াস্তে চাই। আমি চাই আমি মরবো। চলার পথে আমারও গুনাহ আছে, পাপ আছে। অনেক সময় অনেক পাপ করি। ভুল করে করি, শুদ্ধ করে করি, শয়তানের ধোঁকায় পড়ে করি। তারপরেও তো ভালো রাস্তা করার সুযোগ আছে। আমরা এই যে ভালো কাজগুলো করি এই কারণে হয়তো আমাদের অন্য ভুলগুলো আল্লাহ মাফ করে দিবেন। এটা বিশ্বাস করতে পারেন আপনারা, বিশ্বাস করতে হবে। তাই আমরা সবসময় চেষ্টা করি এই সমস্ত ভালো কাজগুলো করার। আপনি মরবেন, আপনি জানেন, আপনি তো অবশ্যই আশা করেন না বা জাহান্নামে যাবেন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে খারাপ কাজ করে সে সুদ খায়, ঘুষ খায়। এই পৃথিবীতে সুদ খাওয়া একদম জিনার কাজ। এত খারাপ কাজ এই পৃথিবীতে আর কিছু নেই। চুরি, চামারি সবকিছুতে সুদের কাজটা খুবই খারাপ। সেই সুদ যারা খায় তারাও কিন্তু আশা করে জান্নাতে যাবে। জাহান্নামে যাবে তাকে বলতে পারবেন যে তুমি জাহান্নামে যাও, বা সে আশা করে জাহান্নামে যাবে। সেও কিন্তু নামাজ পড়ে মাঝে মধ্যেই, সুদও খায়। সেও কিন্তু আল্লাহর কাছে চায়, জান্নাতে যেতে চায়। কিন্তু জান্নাতে যেতে চাইলে ভাই এভাবে যাওয়া যাবে না। এই সমস্ত মানুষের কাছে আসতে হবে। এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করতে হবে। তাই আপনাদের সকলের কাছে চাইবো, আপনারা যদি বন্ধু-বান্ধব মিলেন, আমার প্রবাসে যারা আছেন তাদেরও কিন্তু বন্ধু-বান্ধব আছে। বিভিন্ন এলাকা জুড়ে আপনারা ৫ জন ৭ জন বন্ধু-বান্ধব বসেন, অনেক কমিটি আছে, সংস্থা আছে। আপনারা যদি বসে মনে করেন যে ১০ টা কাজ করার চাইতে একটা কাজ আমরা সবাই মিলে করি, তাহলে হয়ে যায়। ২০ লাখ টাকা দিলে আমার এই ভাইটা বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে। একটা মানুষ তো ভাই, আপনি যদি একটা গাড়ি ৫০ লাখ টাকা দিয়ে ক্রয় করেন, আরেকটা মানুষের জীবন যদি আপনি ২০ লাখ টাকা দিয়ে বাঁচাতে পারেন, তাহলে এর চাইতে তো ভালো কিছু আর পৃথিবীতে হতে পারে না। এই কারণে কিন্তু আপনি জান্নাতের চাবিটা নিয়ে নিতে পারেন। একটা কাজ কিন্তু যদি আল্লাহর কাছে ভালো হয়ে যায়, আল্লাহ রাসূল খুশি হয়ে যান, এই কাজ কিন্তু আপনার জান্নাতের উসিলা হয়ে যাবে। আর আমি মনে করি আপনার এই জান্নাতের উসিলা হতে হলে এই সমস্ত যারা রোগে ভুগছেন, যাদের রোগের কারণে শরীরে কষ্ট পাচ্ছেন, ওষুধ ঠিকমতো খেতে পারছেন না, চিকিৎসা ঠিকমতো নিতে পারছেন না, এই সমস্ত মানুষকে যদি সান্ত্বনা দেন, এই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়ান, তাহলে নিঃসন্দেহে আপনি জান্নাতি হতে পারেন। তাই আসুন আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন, যেটা করলে আমার রাসূল খুশি, যেটা করলে আমার আল্লাহ খুশি। আমরা সবসময় চাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় যেন আমরা নিজেকে প্রস্তুত রাখতে পারি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম যেন মেনে চলতে পারি। আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী যেন আমরা চলতে পারি। শয়তানের ধোঁকা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আপনাদের টাকা যাদের আছে তাদের কাছে আজকে পবিত্র রমজান মাসের আমরা এই কিছুক্ষণ পরে ৩য় রমজানের সেহরি খাইব। এই মাসটি হচ্ছে লিল্লাহ যাকাতের মাস, দান খয়রাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা অনেকের গুনাহ খাতা মাফ করে দিবেন। এই মাসে অনেকের দোয়া কবুল করবেন, অনেকের জীবন পরিবর্তন করে দিবেন। এই মাসে যদি আল্লাহ তাআলা আপনার এই সদগার উপরে খুশি হয়ে আপনাকে আরো কোটিপতি করতে পারেন, সম্মানিত করতে পারেন এবং জাহান্নামের মানুষ হিসাবে আপনাকে গ্রহণ করে নিতে পারেন। তাই আমি চাই এই পবিত্র মাসের উসিলায় আপনারা আমার ভাইটির পাশে দাঁড়ান। যার যত সাধ্য আছে, ৳৫০০ টাকার সাধ্য আছে উনার বিকাশ নম্বরে দেন। উনার কাজে লাগবে। উনি ওষুধ খাবেন, আপনারা যদি দোয়া করবেন। আপনার ৳১,০০০ সাধ্য আছে দেন বিকাশে। আপনার ৳১০,০০০ সাধ্য আছে দেন। আমার ভিডিও দেখে আমার এরকম ভাই আছেন আমার জানা মতো। এককভাবে ৳১.৫ লক্ষ, ৳২ লক্ষ টাকাও কোনো পরিবারকে দিয়েছেন এককভাবে। এটা আমি জানি। তাই যদি পারেন এরকম কোনো ভাই বন্ধুরা দেখেন, এককভাবে ১.৫-২ লক্ষ টাকা দিয়ে আমার ভাইকে সাহায্য করেন। এবং কোনো ভাই বন্ধুরা, কোনো সংস্থা, কোনো পরিবার, কোনো বন্ধু গ্রুপ, বন্ধু মহল যদি ৫-৭ জন মিলে মনে করেন যে ২-৪ লাখ করে দিয়ে ৫ লাখ দিয়ে আমরা এই ভাইকে ২০ লাখ টাকা দিব, ভাইটা যেন বেঁচে যায়। ভাই, আপনার জীবনে আসাটা সার্থক হবে না। আমি আমির হোসেন সাগর বললাম, আপনি একবার ভাইবা দেখেন। আপনার তো টাকা আছে। মাসে আপনি ৳২ লক্ষ ইনকাম করছেন, ৳১ লক্ষ করছেন। আপনি ৪টা ৫টা মাসের টাকা আপনার বন্ধুর সাথে মিলে আপনারা এখানে ব্যয় করেন। দেখবেন এর চাইতে আর ভালো কাজ এই পৃথিবীতে নাই। দুনিয়াতেও সম্মানী হবেন, আখিরাতেও সম্মানী হবেন। আর এই ভালো কাজটা করার পরে যখন এই ভাইটিকে বলবেন যে, "ভাই তুমি চিকিৎসা নাও, আমি তোমাদেরকে টাকা দিয়ে দিয়েছি।" তাহলে দেখবেন এই ভাইটি যখন আপনাদের সাথে কথা বলবে, আপনাদের ভিতরটা শান্তি হয়ে আসবে।
পৃথিবীর এর চাইতে শান্তি আর দেওয়ার মতো কিছু নেই। আপনি এসির ঘরে থাকতে পারেন, অক্সিজেনের ঘরে থাকতে পারেন। এই ঘরে থাকেন আর এরকম একটা মানুষের ভালো কাজ করে এরকম মানুষের সাথে কথা বলে দেখেন কোনটাতে শান্তি বেশি। তাই আসুন এই পৃথিবীতে আমরা এমন কিছু কাজ করি যেটা আমরা মরার পরে কাঁদবে মানুষ। কবি বলে গেছেন, "তুমি এমন জীবন করিবে গঠন, মরিলে কাঁদিবে ভুবন হাসিবে হাসিবে তুমি।" এটা কবি বলে গেছেন যে, "তুমি এমন জীবন করিও গঠন, তুমি যখন মরবে হেসে, হেসে মরে যাবে। কিন্তু এই ভুবনটা তোমার জন্য কাঁদবে।" এরকম জীবন যেন আমরা গঠন করতে পারি। মাত্র কয়েকদিনের জীবন। ভাই আপনার টাকা আছে, একটু যদি আমি মনে করি, আপনি যদি দেখেন আপনার পাশের বন্ধু মারা গেছে, আপনি দেখেন তো আপনার বাবা কি আছেন? অনেকের আছেন, অনেকের নাই। আপনার দাদা কই? আপনার দাদার দাদা কই? আছেন? কেউ আমরা রইছি এই পৃথিবীতে? কেউ নাই। আপনি এখন দেখেন আপনার বয়সের আপনার বন্ধু, পাশের বাড়ির বন্ধু, আপনার হয়তো খেলার সাথী ছিল অথবা আপনার ব্যবসায়ী বন্ধু, ব্যবসায়ী পার্টনার অথবা একসাথে চলাচলের সম্পর্ক হয়েছে। তারা কি অনেক আছে? অনেক চলে গেছে। আপনি এখনো আছেন। আপনি যে চলে যাবেন না, এটা ভাববেন না। আপনার মাথায় একটাবার চিন্তা করে একটাবার ঢুকান যে, "আমি কালও মরতে পারি, এখনো মরতে পারি।" যখন এটা ঢুকাবেন, আপনি খারাপ কাজ করতে পারবেন না। আপনি সুদ খেতে পারবেন না। মানুষের ক্ষতি করতে পারবেন না। আপনার যত সাধ্য আছে, সব সাধ্য দিয়ে আপনি চেষ্টা করবেন এই সমস্ত মানুষের কাছে দাঁড়ানোর। তাই আপনি মরার ভয়টা ভিতরে ঢুকান ১ম এ। মরার ভয় যখন আপনার ভিতরে ঢুকে যাবে, শয়তানের ওষুধেও আপনাকে কোনো কাজ করতে পারবে না। শয়তানের ওষুধটাও ফেল হয়ে যাবে। মরার ভয় যখন ভিতরে আসে যে আমি মরবো, দুজকে গেলে আমার কষ্ট হবে। আমি জান্নাতে যেতে চাই। আমি মরবো, আমার আওলাদ আছে, আমার সন্তানরা আছে। আমি ভালো কিছু করে যদি না যাই তো আমার সন্তানদের কি হবে? আমার সন্তানদের তো ভালো হবে না। খারাপ ফলাফল আসবে। ভালো করলে আপনি মরার পরে আপনার সন্তানদের স্বয়ং আল্লাহ তাআলা হেফাজত করবেন। মানুষ হেফাজত করবেন। তাই মরার ভয়টা নিয়ে আসেন সবার আগে যে আমি কালও মরে যেতে পারি। মানুষের কল্যাণে কিছু করি। দেখবেন কোনো শয়তান আপনাকে কোনো ডোজ দিয়ে কাজ করতে পারবে না। আপনি নামাজ পড়তে পারবেন, মানুষের কল্যাণে কাজ করতে পারেন। প্রথমত মমিন হিসাবে আমরা মরণশীল। আমরা প্রত্যেকের মনের মধ্যে থাকতে হবে, আমি কাল মরে যেতে পারি, পরশু মরে যেতে পারি। এই যে আজকে আমাদের সিলেটের ম্যাগাজিনে একটা ভিডিও আছে দেখবেন। মাত্র ১৮ বছরের একটা তরতাজা যুবক। সে একটা বিআরটিসি বাসে স অ্যা সু সুপারভাইজার ছিল। কিন্তু হয়তো কোনো না কোনো কাজে বাসের দরজায় দাঁড়িয়েছে। হঠাৎ করে মাথা ঘুরে এই চলতি বাসের মধ্যে নিচে পড়ে গেছে। সে মারা গেছে, একদম তরতাজা যুবক। তাহলে আপনি যে এভাবে মারা যাবেন না কোনো গ্যারান্টি আছে? তাহলে মরণের ভয়টা আগে ঢুকান। ইনশাআল্লাহ আমার এই ভাইয়ের পাশে আমরা সবাই থাকতে পারবো। আল্লাহ তাআলা যেন আজকে পবিত্র রমজান মাসে তারাবির নামাজ শেষে আমরা যে ভিডিওটি করলাম, এই রোজা মাসের উসিলায় আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন আমার এই ভাইকে যার যা সাধ্য অনুযায়ী সহযোগিতা করার। এবং যারা ভিডিওটি দেখছেন আপনারা শেয়ার করে সবাইকে পৌঁছে দিবেন। এখান থেকেও সবের অংশীদার হবেন। এবং যারা আমাদের চ্যানেলগুলো দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে আরো শক্তিশালী করবেন মানুষের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, অসহায় মানুষ নিয়ে কাজ করার জন্য। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে লাইক, ফলো করে আমাদেরকে উৎসাহিত এবং সহযোগিতা করবেন, যাতে আমরা এভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারি। কথাবার্তায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন পবিত্র রমজান মাসে। আল্লাহ তাআলার হুকুম যেন আমরা অক্ষরে, অক্ষরে পালন করি। এই সিয়াম সাধনার মাসে, রহমত বরকতের মাসে আল্লাহ তাআলার যত সওয়াব আছে সবগুলো যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরাও আপনাদের সকলের জন্য দোয়া করব এবং প্রতিদিনই আমি দোয়া করি, আমার যে ভাই বন্ধুরা আমার ডাকে এই সমস্ত অসহায় মানুষের কাছে দাঁড়ান, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখেন। নামাজে বসলেই দোয়া যখন করি, মোনাজাত করি, তখনই আপনাদের কথা আমার স্মরণ আসে যে, আল্লাহ আমি গুনাহগারের ডাকে আমার ভাই বন্ধুরা, প্রবাস থেকে আমার বোনেরাও অনেকেই অনেকভাবে সাহায্য করেন, তাদের সাহায্যকে কবুল করেন। আর আমি যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করে দিও। প্রিয় দর্শক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমি আমির হোসেন সাগর এখানে আছি। আছেন আমাদের সহকর্মী আহমদ আলী। আমরা আজকের এই কাজটি আল্লাহ তাআলার কাছে হয়তো শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আর আমার এই ভাইটিকে আমি পবিত্র রমজান মাসে আল্লাহর হাওলা করে রেখে গেলাম আপনাদের কাছে। আপনারা যার, যার মতো করে সাহায্যের চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। ওইটাই ভালো।